সবাইকে আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আল্লাহর অশেষ রহমতে দোয়া করি সবাই ভালো থাকবেন। আসলে সুস্থতা হচ্ছে আল্লাহর নিয়ামত। অসুস্থ হলে বোঝা যায় যে সুস্থতা কত বড় একটা নিয়ামত। আজকে আমার কদিন ধরে খুব ঠান্ডা জ্বর, আর ঠান্ডার জ্বরে কিছুই খেতে মন চায় না, ভাল লাগে না, মুখে রুচি নাই। এর জন্য আজকে ভর্তা দিয়ে ভাত খাবো। তে বেশি করে শুকনো মরিচ ডইলা তারপরে ভর্তা দিয়ে ভাত খাবো, যাতে নাকে চোখ দিয়ে পানি পড়ে, আমি তাড়াতাড়ি যেন সুস্থ হয়ে যাই। অসুস্থ থাকতে ভালো লাগে না, এই জন্য ভর্তা বানাবো আজকে। ডাল আলু দিয়ে ভর্তা বানাবো। এই যে ডাল নিলাম, মরিচ পেঁয়াজের ডলে ডাল দিয়ে ধনেপাতা দিয়ে ভর্তা বানায় তারপরে খাবো। কারণ ভর্তা দিয়ে আমার ভাত খেতে অনেক ভালো লাগে। আমি সুস্থ থাকলেও ভর্তা খাই, ভর্তা আমার খুব পছন্দ। আমার ভর্তা দিয়ে ভাত খেতে খুব ভালো লাগে। মাছ মাংসর থেকে আমার ভর্তা অনেক ভালো লাগে। নিরামিষ ভালো লাগে, শীত আসলে আমি প্রচুর পরিমাণ নিরামিষ খাই। আমার নিরামিষ ভালো লাগে, সবজি খুব ভালো লাগে। মাছ মাংস খাওয়া হয় খুব কম, আমি খাই, কিন্তু ভর্তাটা একটু বেশি খাই। ভর্তা ভালো লাগে, ভর্তা দিয়ে ভাত খেতে আমার অনেক ভালো লাগে। আর অসুস্থ থাকলে তো কোনো কথাই নেই। এমনিতে তো ঝাল খাওয়া হয়, অসুস্থ থাকলে বেশি ঝাল খাই, প্রচুর পরিমাণ। ভালো লাগে না, মুখে রুচি আসে না। ঝালটাই কেন জানি খুব ভালো লাগে, তখন ভাত খেতে খুব ভালো লাগে। আজকে আমি অনেক দিন ধরেই অসুস্থ, কিন্তু আমার খোঁজ খবর নেওয়ার মতো কেউ নাই। এই দুনিয়াতে যেন সব থাকতো, আমি এতিম। আমার খোঁজ খবর নেওয়ার মতো কেউ নাই, কারণ আমার টাকা নাই। আজকে যদি টাকা থাকতো আমার মূল্য থাকতো। টাকা ছাড়াই পৃথিবীতে কারো মূল্য নাই। অর্থহীন জীবন, মানুষের জীবন সুন্দর করে টাকা। টাকা হলো সবচেয়ে দামি। ভালোবাসায় দুনিয়াতে কোনো দাম নেই, ভালোবাসার মূল্যই নেই। হাদিস কোরআনে কত জায়গা শুনি, আত্মীয় স্বজনকে মূল্যায়ন করতে হবে,